আমরা এখন পৌঁছে গেছি ব্যস্ততম শহরের ব্যস্ততম গলির মধ্যে। আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, যেখানে কিন্তু একটা পপুলার দোকান, সেই পপুলার দোকানটা, হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন গুরুদা পপুলার দোকান করছে। হ্যাঁ ভাই, মাঝে সাঝে একটুখানি টুইস্ট দিতে হয়, তার জন্যই কিন্তু আজকে আমরা চলে এসেছি ডেকার্স লেন। আর ডেকার্স লেন মানেই আসুন মটন ভাত ফুল করে ফাইন চাল রে। চলে এসেছি ডেকার্স লেনের সোনুদার দোকানে। আচ্ছা সোনুদা, আপনার দোকানে কত রকমের মাছের আইটেম পাওয়া যায়? প্রথমে মাছ দিয়ে শুরু করি। ডেকার্স লাইনে সোনুদা মানে এটা সবাই জানে 22 রকম মাছের আইটেম। আচ্ছা, এছাড়া চিকেন মটন সবই থাকে। আচ্ছা, আপনাদের ভেজ থালি স্টার্ট হয় কত টাকা ভেজ থেকে? থালি মাত্র 30 টাকা থেকে। 30 টাকা। একদম। আচ্ছা। চাল থাকবে, ভেজ ডাল থাকবে, দু রকমের সবজি থাকবে, আলু পোস্ত ভাজা থাকবে। এই আচ্ছা। থালিটার দাম 30 টাকা। আচ্ছা, যদি কেউ স্পেশাল রাইস দিয়ে নেয় তাহলে 10 টাকা বেড়ে যাবে আর 10 40 টাকা টাকা। পাবে। ওটা কি রাইস ব্যবহার করে? ওটা হচ্ছে তোমার আমাদের বাসমতি চাল রয়েছে। বাসমতি চাল। তো এটা তাই তো? খুবই ব্যস্ত মানুষ শুনুন, তার জন্য ওনাকে বেশি বিরক্ত করবো না। এখানে পরোটার আইটেম আছে। পরোটার সঙ্গে কি কি আইটেম আছে? ওটার সাথে আমাদের 3টে তরকারির অপশন থাকে। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে আলুর দম। কষা কষা আলুর দম। একদম একদম। আচ্ছা, বাহ, একদম রগড়গে, একদম তেল দেওয়া ঘুগনি, আর একদম ছোলার ডাল। যেটা হচ্ছে কাজু কিশমিশ নারকেল। কাজু কিশমিশ নারকেল। একদম একদম। বাহ, এটা আপনার পরোটার সঙ্গে কি প্লেট আছে? পরোটার সাথে 2টো পরোটা, 3টে তরকারির অপশন থাকবে, যে কোনো একটা চুজ করতে পারবে, দিয়ে মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা 2 পিস পরোটা দিয়ে? হ্যাঁ, 2টো পরোটা। এত রিজনেবল, এত সস্তা? ডেকার্স লাইনে খাবার গলি এটা সবাই জানে, এবং ডেকার্স গলিতে খাবারের দাম খুবই কম, প্রত্যেকটা দোকানে সুস্বাদু। থ্যাংক ইউ সোনুদা। সুন্দর হেসেলে ঢুকে গেছি আমরা, আর এখানে পরপর দেখতে পাচ্ছেন কত রকমের মাছ আছে। একটু সুন্দর যদি একটু দেখিয়ে দেন আমাদের। আচ্ছা, এটা হচ্ছে রুই মাছ। বাহ, ফার্স্ট ক্লাস। তো আচ্ছা, প্রায় 80-90 গ্রামের পিস। একদম। আর এটা হচ্ছে তোমার সরষে বাটা ঝোলে যেমন থাকবে চারাপোনা। একদম। ভাই, এই তো ভালো সাইজ। চারাপোনা আছে। আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে ভোলা মাছ আছে। আচ্ছা আচ্ছা। এই যে ভোলা মাছ আছে। আচ্ছা। আর এটা হচ্ছে তোমার হচ্ছে তালাপিয়া আছে। তেলাপিয়া আছে। একবার সরষে বাটা ঝোলে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, পোস্ত বাটা চলে পোস্ত গেল। বাটাতে যেমন প্রথম থাকবে বোয়াল মাছ আছে। আচ্ছা তারপর থাকবে পাবদা মাছ। আচ্ছা। তারপর থাকবে গোটা ভেটকি। গোটা ভেটকি। একদম। বাহ। ভেটকি মাছের 2টো রেসিপি, একটা পাথুরি হয়, একটা গোটা ভেটকি হয়। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। এটা বাটা মাছ। মাছের তো প্রচুর সম্ভার। একদম। বাটা মাছ 2 পিস করে থাকবে। 2 পিস করে বাটা মাছ। একদম। বাহ। এরপর থাকবে দই কাতলা। আচ্ছা। এরপর থাকবে যে যেমন থাকবে, এটা হচ্ছে দেশি চুনো মাছ। এটা হচ্ছে দেশি চুনো মাছ। বাহ, ফার্স্ট ক্লাস মাছ, তাই তো? একদম একদম। প্রচুর প্রচুর আইটেম সুন্দর। ট্যাংরা মাছ। এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। বাহ, বেশ বড় সাইজের ট্যাংরা মাছ। আচ্ছা। ক পিস? 2 পিস করে? 2 পিস করে। বাহ। আর মালাইকারি। বাহ, চিংড়ি কই সুন্দর? এই যে এই তো চিংড়ি বেরিয়ে পড়েছে জল থেকে। বাহ, ফার্স্ট ক্লাস, দারুণ টেক্সচার। আর সোনুদা যে এই ভিড়ের মধ্যে আমাদেরকে এতটা মানে সাহায্য করেছে, এর জন্য সোনুদা অসংখ্য ধন্যবাদ। দারুণ টেক্সচার, সামনে চিকেন চলে এসছে কষা একেবারে। একদম। তাই তো সোনুদা? টমেটো দিয়ে? এইটা হচ্ছে চিকেন কষা। আচ্ছা। এটা যেমন একটা ফ্রাইড রাইস এবং পোলাও সাথে চিকেন কষাটা ভালো থাকে। যে কোনো আইটেমের সঙ্গে যেতে পারে। ভাতের সাথে আলাদা থাকে এটা। ভাতের সঙ্গে ভাতের সাথে কারি আইটেম হালকা থাকে, পাতলা ঝোল ঝোল থাকে। একদম। বাহ, ফার্স্ট ক্লাস। বাহ, ফার্স্ট ক্লাস। আর কালারটা তো সুপার কালার এসছে। প্রত্যেকটা পিস দেখো রিয়াজি। দারুণ দারুণ কালার। একটা পিস দেখান সোনুদা। বাহ, বেশ সুন্দর, বেশ সুন্দর, দারুণ দারুণ। বৃক্ষ, তোমার নাম কি? বলেইছে না পরিচয়। এবার সোনুদার দোকানের খাবার দাবার খাবো, খেয়ে বলবো আপনাদের কেমন খেতে সোনুদার দোকানের খাবার। তো বন্ধুরা, অনেকক্ষণ প্রতীক্ষার পর তারপরে কিন্তু সোনুদার দোকানে থালি পাওয়া গেল। কারণ এতটা ক্লাউড, এতটা ভিড়, দেখতে পাচ্ছি তোমরা, মানুষের অগণিত মানুষ কিন্তু এখানে যারা ডেলি প্যাসেঞ্জারি করে এসে যারা এখানে অফিস করে, সেই অফিসের খরিদ্দারি বেশিরভাগ, তাছাড়াও আশেপাশের লোকজন আছে। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যের জন্যই দেখো একদম নিয়ে নিয়েছি আমরা সুন্দর, একদম দেখতে পাচ্ছ বাসমতি চালের ভাত। গরম আছে, যথেষ্ট গরম আছে, সাথে ডাল দেওয়া হয়েছে, সাথে দেখতে পাচ্ছ ঘন ডাল আছে, ভেজ ডাল বানানো হয়েছে, আর এখানে লেবুতে দেওয়া আছে গন্ধরাজ লেবু। সবার প্রথমে লেবু দিয়ে নিলাম। জয় রাম। বাসমতি চালের একটা সুন্দর গন্ধ, সুবাস,
যে গন্ধটা, এই পোস্ত ছড়ানো আলু ভাজা সাথে বাদাম রয়েছে, বেশ সুন্দর। 30 টাকা থেকে স্টার্টিং, যেটা আপনারা এত ফাইন চাল পাবেন না, সেটা মিনিকেট চাল বা এরকম কিছু ইউজ করা হয়। আর এই ফাইন চালটা দিতে মাত্র 10 টাকা এক্সট্রা টাকা, মানে 40 টাকা। ভেজ ডালের মধ্যে কিন্তু গাজর ফাজর সব কিছু দেওয়া আছে, ফুলকপি দেওয়া আছে, যেমন অ্যাকচুয়ালি ভেজ ডাল হয় সেরকমই ভেজ ডাল। আলু ভাজাটা আমরা যেমন কিছু কিছু জায়গায় মচমচে আলু ভাজা খাই, বেশ ফুরফুরে আলু ভাজা। আলু ভাজাটা কিন্তু একদম ওই ঘরোয়া স্টাইলের, একটু নরম নরম ধরনের, বাট এর মধ্যে বাদাম টাদাম পোস্ত শস্ত দিয়ে বেশ সুন্দর বানিয়েছে। আমার পাশে এক দাদাভাই খাচ্ছেন। দাদাভাই, আপনার নামটা একটু বলুন। সুজন মজুমদার। সুজনদা কতদিন ধরে খাচ্ছেন? বছর দুই। বছর ধরে। কেমন লাগে সুজনদা খাওয়া? হবে, ভালো লাগে। থ্যাংক ইউ সুজনদা, ভালো থাকবেন। আগেই ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি অলরেডি। এখানে আছে সবজি, সবজির মধ্যে কিন্তু শাক দিয়ে বেশ সবজিটা করা আছে। বেশ 5 ফোড়ন দিয়ে আলু টালু দিয়ে বেশ সুন্দর করে শাকটা বানানো আছে। নো ডাউট খাবার মোটামুটি টেস্টফুল। উপরি পাওনা কিন্তু এর মধ্যে শাকের মধ্যে বড়িও আছে। আচ্ছা, আমাদের পাশে আছে আরেকজন ভাই, সোনুদার ভাই। তুমি? হ্যাঁ। কী নাম তোমার? সৌমেন। সোমেন। সোমেন, তোমাদের এখানে খাবার যে থালিটা হয়, এর সঙ্গে ধরো খাবার শেষ হয়ে গেলেও মানুষ কিছু অনেক সময় চাহিদা থাকতে পারে, আর একটু ডাল দাও, একটু সবজি দাও, সেগুলো কি তোমাদের যাচাই আছে? না তো মানে দিয়ে দেওয়া হয়, তাই তো? থ্যাংক ইউ। আচ্ছা, এঁচোড়ের সবজি, এঁচোড়ের সবজি ঢেলে নেবো আমরা। আমাদের বলি এখানে কিন্তু সেই যে আলুর খোসা দিয়ে যে তরকারিটা হয়, তো এঁচোড়ের সবজিটা কিন্তু আলুর খোসা দিয়ে বানানো হয়েছে, মানে খোসা শুদ্ধ কিন্তু আলুটাকে কাটা হয়েছে। একটু কথার 19-20 হতেই পারে। বেশ সুন্দর ফ্রাই করে এবং ছাকা তেলে ভাজা, ছাকা তেলে ভেজে মটরশুঁটি সাথে এঁচোড়, মেলবন্ধন সবজি, হালকা ফুলকা টেস্ট, ঘরোয়া টেস্টের মতনই বলতে পারে। একটা স্ট্রং গরম মশলার অ্যারোমা। ঠিক আছে, রুই মাছ, রুই মাছের থালি, বেশ বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন, প্রায় 75 গ্রামস টু 80 গ্রামসের কাছাকাছি প্রায় মাছটা। আর ঝোলের বেশ ডেন্সিটি খুব সুন্দর, বেশ ঘনত্ব আছে। হালকা করে ঝোলটা দিয়ে নিলাম। যেমন জিরে বাটায় আমরা ঘরে মাছের ঝোল খেয়ে থাকি, বেটে যে জিরে বাটা যেমন বেটে আমরা করে থাকি, সেরকম টেস্ট, সেই টেস্টটা ঝোলের মধ্যে পুরো একদম ইনট্যাক্ট আছে। মাছের কোয়ালিটি একদম ফ্রেশ, টাটকা মাছ, আর এত ভ্যারিয়েশন মাছের বলে বোঝানোর মতো না। সোনুদার দাবি করে 22 রকম মাছের আইটেম এখানে হয়, তো আমরা দেখতেই পেলেন যে কত রকম মাছের আইটেম আপনাদের দেখাতে পারবো। কড়া ভাজা মাছগুলো, যার টেস্ট কিন্তু একদম ফাটাফাটি লাগে। আর বিশেষ করে বাঙালি মানে কিন্তু মাছে ভাতে বাঙালি, আর মাছ একদম কড়া এরকম টাটকা হলে তার তো কোনো তুলনাই হয় না। এখানে দুটো আছে, ওদের দুজনে একটা করে। বলো একটু, বলতে হবে তো। আচ্ছা, রুই মাছ ভাত আমাদের বসে গেলে হচ্ছে তোমার 60 টাকা, আর যদি পার্সেল নিয়ে গেলে চার্জের উপরে পার্সেল চার্জ। আচ্ছা, 60 টাকা। আমি কিন্তু স্পেশাল রাইস দিচ্ছি, এটা 10 টাকা হবে। খাবে 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 হচ্ছে 13 এ বেকার্স লাইন, জয়মা কালী সরদার একটা তুলে নাও। ওখানে কলকাতা থেকে আছে বেকার্স লাইনে একদম শেষ প্রান্তে, কেউ যদি হাওড়া থেকে আছে বেকার্স লাইনে একদম প্রথমে শুরু করে। কটা থেকে কটা স্টার্টিং আমাদের সকাল 7:30 থেকে রাত্রি 12টা, অল টাইম খোলা থাকে এবং অল টাইম খাবার পাবে। একমাত্র বন্ধ এক প্লেট দেবে চিকেন, এক প্লেট দাও মেদিনীপুরে যেটা ইলেকশন, আর 2 জায়গা পার এছাড়া রোজ খোলা ইলেকশন।